প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 9 অক্টোবর 2025। এই মুহূর্তের সতর্ক বার্তা গুরুত্বপূর্ণ যা পাওয়া যাচ্ছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, এবং আগামী কয়েকদিনে মৌসুমি বায়ুর কী অবস্থা থাকবে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তো এই মুহূর্তে প্রিয় দর্শক, যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারাদিনে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। আপেক্ষিক আর্দ্রতা প্রায় 89% পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার আর কোনো সম্ভাবনা রয়েছে কিনা তা আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আজ ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের তেলেগাতি, গাগলাজোর, আটগাঁও, নগর, মঘন, কেন্দুয়া, হাবিবপুর, এদিকে বানিয়াচং, ইতনার আশেপাশে, এবং সিলেট বিভাগের চরখাই, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী হাতিয়া, সন্দ্বীপে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় সকাল 9টার মধ্যে বৃষ্টিপাতের অবস্থা যা দেখা যাচ্ছে, উপকূলবর্তী হাতিয়ার আশেপাশে এবং সন্দ্বীপের আশেপাশে, বিশেষ করে হাতিয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় দুপুরের দিকে আমরা সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখি, বঙ্গোপসাগরে একটি হালকা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। কিছুটা উত্তাল অবস্থায় থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস সামান্য বৃদ্ধি পেতে পারে, এবং লালমোহন, চরফাশন, বোরহানউদ্দিন এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের চৌমুহনী, মতিরহাট, নোয়াখালী এবং হাতিয়া, সন্দ্বীপে কিছুটা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুরবেলার দিকে যদি দেখি, আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের মুকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, কাওয়াখালী, জিয়ানগর, মতবাড়িয়া, এবং এদিকে বরিশাল, গৌরান্দি, রায়পুর এবং চট্টগ্রাম বিভাগের লাংডু, মানিকছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, রাজস্থলী, রোয়ানছড়ি, থানচি এই কয়েকটি জায়গায়, এদিকে গাজালিয়া, লামা, আলিকাদম এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায়, তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, বরুড়া এবং এদিকে 14 গ্রাম, এদিকে বুড়িছং, শশীদল, কোম্পানিগঞ্জ, আকুবপুর, নবীনগর, বিনাউতি, এদিকটা দাউদকান্দি, চান্দিনা, বড়চর, কালিয়া, চাঁদপুর, এদিকে শরীয়তপুর, জাঞ্জিরা, শিবচর, মুন্সীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কলাপাড়া এবং তার আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি এবং সিলেট বিভাগেও বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। মধ্যরাতের দিকে ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অচিন্তপুর, ঈশ্বরগঞ্জ, তেলেগাতি, নেত্রকোনা, জারিয়া, জাঞ্জাল, সুসুং, দুর্গাপুর, বাউলা, হালুয়াঘাট, ধারা, ফুলপুর এই কয়েকটি জায়গায় মধ্যরাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায়, হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনেরবাগ, নেত্রকোনা, বিশ্বম্বরপুর, কেন্দুয়া, সিলেট, চরখাই, জাকিগঞ্জ, বারলেখা এই সমস্ত জায়গায় এবং আসামের শিলচর, হাইলাকান্দিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগ ও এদিকে
রাজশাহী ও খুলনা বিভাগের নগরপুর, শিবালয়া, বেড়া, বনস্থল, ভালুকা, কালিহাতী, কাপাসিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আজ 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়, এবং আগামীকাল কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই উপকূলবর্তী বিভাগ, এবং আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে। 12 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় হতে পারে। 13 তারিখ থেকে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার পূর্বাভাস, এবং আগামী কয়েকদিন যা দেখা যাচ্ছে আগামী 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে, এবং আগামী 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে সম্পূর্ণরূপে বিদায় নিতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে। তো দর্শক, চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।